সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই যেন আমরা শুধু এখন দেখতে পাই চাঁদা। কখনো গাড়িতে চাঁদা, আবার কখনো বিয়ের আসরে চাঁদা, আবার কখনো আমরা দেখতে পাই বালু উত্তোলনের চাঁদা, অর্থাৎ বলা চলে রিক্সার চাকাতেও এখন চাঁদা দিতে হয়। বিভিন্ন দোকানপাট যে তারা শান্তিপূর্ণভাবে করবে, সেখানেও এখন চাঁদার দাবিতে বিভিন্ন নেতাকর্মীরা যাচ্ছে। তারা মনে করছে দীর্ঘ ১৭ বছর না খেয়েছিল, যার জন্য এই চাঁদার দৌরত্ব যেন কোনোভাবে কমানো যাচ্ছে না। অথচ বিএনপি সরকার কিন্তু বলেছিল যে তারা যদি উঠতে পারে তাহলে চাঁদা মুক্ত করবে, বিভিন্ন তারা কথা বলেছিল। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি কোনো নেতাকর্মী বা কোনো এমপি বা কোনো মন্ত্রী এর বিষয়ে জোরদার করেছে। তবে বারবার বলছে যে তারা যে কাজগুলো করছে তাদের সমঝোতার মাধ্যমে নাকি এই কাজগুলো করছে। একসময় ঢাকার রাজধানী ফুটপাত ছিল মানুষের নিরাপত্তা চলাচলের জায়গা। এখন সেই ফুটপাত এর পরিস্থিতি হয়েছে দখলদারিত্ব, চাঁদাবাজ আর রাজনৈতিক পুলিশ ছত্রছায়ায় গড়ে ওঠা এক অসামরিক রাজনীতি। প্রতিনিয়ত লাখো মানুষ অফিস, আদালত, স্কুল, কলেজ, হাসপাতাল কিংবা ব্যবসার কাজে বের হন। কিন্তু শহরের হাঁটার জায়গা যেন এখন ক্রমেই উধাও হয়ে যাচ্ছে। কখনো ছিনতাইও চোখে পড়ছে। ফজরের নামাজ যে শান্তিপূর্ণভাবে পড়তে যাবে সেখানেও এখন ছিনতাই করা হচ্ছে। অর্থাৎ বলা চলে ঢাকা শহর দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই পরিস্থিতি দেখা যাচ্ছে। তবে বিএনপি সরকার ওঠার পরে এখন পর্যন্ত তা এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি হত্যাসহ কিশোর গ্যাংয়ের বৃদ্ধি হয়েছে। এই শৃঙ্খলার পিছনে কেবল দরিদ্রতা, জীবিকার তাগিদ কাজ করছে এমনভাবে ভুল হবে। বিভিন্ন গবেষণায় বা সংশ্লিষ্ট সূত্রে বলছে ঢাকা সহ বিভিন্ন সিটি কর্পোরেশনে ফুটপাত দখল করে যাচ্ছে এবং সেই দখলের যারা করছে বিপরীতে কিন্তু টাকা দিতে হচ্ছে। আমরা দেখেছি হাসনাত আব্দুল্লাহ, তারপর জামাত এবং এনসিপি বিভিন্ন নেতাকর্মীরা যখন দখলমুক্ত করতে যাচ্ছে তখন সেখানেও বাধার সম্মুখীন পড়তে হচ্ছে এবং তারা বলছে তো আমরা তো শুধু এখানে থাকছি না, এখানে আমরা টাকা দিয়ে তারা থাকছি। তবে তারা বোঝানোর চেষ্টা করছে যে আপনি যে সরকারি জায়গায় অবস্থান করে আছেন এটা কখনো বৈধ না। আর যাদেরকে আপনি টাকা দেন সত্যিকার হয়তো সমঝোতার ক্ষেত্রে টাকা দিয়ে থাকেন, কিন্তু এটাকে আপনার দোকানের মালিক তারা না, অর্থাৎ বলা হয় এটাকে চাঁদা। ঠিক এমনটাই কিন্তু ঘটছে রহরহ। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি যে এটা সমঝোতা আসছে, পুলিশের নিয়ন্ত্রণ নিচ্ছে বা পুলিশ এর ব্যাপারে জিরো টলার ঘোষণা করেছে। সেনাবাহিনীও হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ধরছে, কিন্তু তা এখন পর্যন্ত জিরো পর্দায় নিয়ে আসতে পারেনি। দিন যাচ্ছে যেন বৃদ্ধি হতে চলেছে। সব জায়গায় সবখানেই এখন শুধু চাঁদার কথা শোনা যাচ্ছে। একটা পর্যায়ে এই চাঁদার কথা এতটা শোনা যেত না যতটা বিএনপি সরকার আসার পর থেকে শোনা যাচ্ছিল এবং বিভিন্ন জায়গার নির্যাতনেও ঘটনা শোনা গিয়েছে। এর আগে আমরা দেখেছি যখন বিএনপি সরকার উঠেছে তারপর থেকে জামাত এবং এনসিপি নেতাকর্মীদের প্রতি তারা হামলা করেছিল, বাড়িঘর, অগ্নিসংযোগ সব বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে লিপ্ত ছিল। কিন্তু বিএনপি সরকার ওঠার পরে আওয়ামী লীগকে বেশ ভালো একটা দাম দিতে শুরু করেছে, বিপরীতে এনসিপি এবং জামাতকে হামলার শিকার হতে হচ্ছে। যার জন্য ইতিমধ্যে তারা প্রতিবাদও জানাচ্ছে, কিন্তু সেই প্রতিবাদ কজনই বা শুনছে। এখন শুধু দাবি মানুষের একটাই, চাঁদাবাজি বন্ধ। তারা শৃঙ্খলা এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করবে এবং দেশে একটি শান্তি চলে আসবে। ঢাকা থেকে যদি একটা জায়গা থেকে ঢাকার পথে কোনো মালামাল যায় তা সেখানে সেই জায়গাতে অনেক জায়গায় কিন্তু টোল দিতে হয়। বিভিন্ন জায়গায় মালিক শ্রমিকদেরকে টাকা দিতে হয়। অর্থাৎ তেল সহ তার যে যাতায়াত খরচ তার বৃদ্ধি হয়। ফলে সেই জিনিসটা পরে সাধারণ মানুষের প্রতি গিয়েও কিন্তু পড়তে হয়। অর্থাৎ দ্রব্যমূল্য কিন্তু সেখানে গিয়ে বৃদ্ধি হয়। শুধুমাত্র যে টোল এবং তেলের টাকাটা যদি পরিবহন অর্থাৎ গাড়ির প্রতি হতো তাহলে হয়তো সেই দ্রব্যের দামটা হয়তো কমিয়ে আনা যেত। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন কাঁচামাল পণ্য সেসব কিন্তু দাম বৃদ্ধি হয় এভাবে। সুতরাং এখন মানুষ মনে করছে খুব দ্রুত এর বিষয়ে পদক্ষেপ নেবে এবং যারা না খেয়েছিল তাদেরকে কোনো একটা কিছু খাওয়ার ব্যবস্থা করে দিয়ে চাঁদামুক্ত বাংলাদেশ গড়বে। সত্যিকার অর্থে বিএনপি সরকার পারবে চাঁদামুক্ত একটি বাংলাদেশ গড়তে?